হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এই ভিডিওটা আমি অনেকদিন ধরে বানানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলামই না। সো আজকে এই ভিডিওটা আমি করেই ছাড়বো। তো আমাকে আমার এক ফ্রেন্ড 1 থেকে 1.5 বছর আগে তার একটা ছবি এঁকে দেওয়ার কথা বলেছিল, কিন্তু আজ পর্যন্ত আমি তার ড্রয়িংটা মানে ছবিটা এঁকেই দিইনি। তো আজকেরই আমি ওই ড্রয়িংটা করব। সো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমার টেবিলের অবস্থা কি হয়ে আছে। প্রথমে এগুলোকে সরাতে হবে, তারপরে ড্রয়িং স্টার্ট করতে হবে। গাইস, রিসেন্টলি আমি এই বোর্ডটা কিনেছি, যেটা মাত্র 200 টাকা পড়েছে। আর আগে আমি এই সাদা টেবিলের উপর ড্রয়িং করতাম। যারা আমার ইউটিউব শর্টস আর ইনস্টাগ্রামের ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে। ভাবছো আমি কেন এত লো কোয়ালিটিতে ভিডিও বানাচ্ছি? গাইস, ভালো ফোন নেই তো কি করব। তো তোমরা বেশি করে এই ভিডিওটা সাপোর্ট করে দাও, যাতে ইউটিউব চ্যানেল আমার মনিটাইজ হয়ে যায় আর ইউটিউব থেকে আমি টাকা পাই। গাইস, দয়া করে একটু বেশি করে সাপোর্ট করে দাও গাইস। আমি প্রায় 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে 1 টাকাও পাই না। ফেসবুক থেকেও পাই না, ইউটিউব থেকেও পাই না, ইনস্টাগ্রাম থেকেও পাই না। শুধু বেকারে ভিডিও বানিয়ে যাই। বাট একটা জিনিস আমি শিখতে পাচ্ছি ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে ভিডিও বানিয়ে বানিয়ে, মানে ভিডিও তৈরি করে কীভাবে ভালোভাবে কথা বলতে হয় মানে শিখছি। ভাই, কারেন্টই চলে গেছে, যাচ্ছে আর আসছে শুধু। এবার ভিডিও বানাবো কী করে? তো গাইস, কারেন্টও চলে গেছে আর স্কুল যাওয়ার টাইমও হয়ে গেছে। তো স্কুল থেকে এসে আবার ভিডিও বানাবো। টাটা। এবার স্কুল থেকে চলে এসেছি, এবার ড্রয়িং স্টার্ট করব। চলো গাইস, ড্রয়িং করতে আমি গ্রিড মেথড ইউজ করব। আর আগে থেকেই আমি গ্রিড করে রেখেছি, কারণ আমি প্রায় সময় পোর্ট্রেট করি আর সবসময় পোর্ট্রেট করার আগে গ্রিড করতে একদম ভালো লাগে না। তাই একদিন অনেকটা গ্রিড করে রেখেছিলাম, মানে অনেক কটা পেজে। আর গাইস, আউটলাইন করার জন্য এই 0.5 mm এর মেকানিক্যাল পেন্সিল ইউজ করব। আর এটার দাম মাত্র 25 টাকা। আর হ্যাঁ, অবশ্যই একটা রাবার ইউজ করব। গাইস, রাবারের অবস্থাটা একটু খারাপ আছে। আউটলাইনের প্রায় 30% কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো ফেসটাই কমপ্লিট হয়ে গেছে। আর প্রায় সেমই লাগছে। গাইস, ঠিক আছে তো, চলো বাকিটা কমপ্লিট করা যাক।